দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। ইউসুফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। আমাদের মালয়েশিয়ার থেকে যুক্ত করার জন্য আপনি জানেন যে গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুরে এসেছেন এবং এখানে প্রবাসীদের সঙ্গে বৈঠক করেছেন। সকালে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় এবং লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী, দুজনে উপস্থিত থেকেই তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ আলোচনার পর প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি বলেছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে মালয়েশিয়া বাংলাদেশকে সমর্থন দেয় তিনি মালয়েশিয়া সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং একই সঙ্গে মুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো একই সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটিকে আরও কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যৌথভাবে তারা কথা বলেছেন। একটি দেশ আরেকটি দেশের পাশে সবসময় থাকতে চায়। যেহেতু বাংলাদেশ এবং মালয়েশিয়া দুটি মুসলিম রাষ্ট্র, সে কারণে তারা মুসলমান রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেমন মালয়েশিয়া বাংলাদেশের পাশে থেকে সমর্থন দিয়েছে, যার ফলশ্রুতিতে সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান সেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন। এই জন্য মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এভাবে সবসময় দুদেশ একই সঙ্গে একসাথে কাজ করতে চায় এবং মিলেমিশে তারা তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিরাজমান যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের বিষয়ে তারা উদ্যোগ নেবেন এমনটি আশা করা হচ্ছে। যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের যে বৈঠক, এই বৈঠকের এই ছিল আমার কাছে তথ্য। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।